হ্যালো। আমাকে কি শোনা যাচ্ছে? আমি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব, so that I see a few people have joined this live. Hello. Hello, Riti. I see Riti. Riti, can you hear me? শুনতে পাচ্ছো আমাকে? Okay. Thank you. Um, Good evening, everyone. আমি নিশি পুলুগুর্থা, এবং শুরু করার আগে আমি পুরনো কলকাতার গল্পকে ধন্যবাদ জানাবো যে তারা আমাকে এখানে এই প্ল্যাটফর্মে বলতে বলেছে। আমাকে স্বর্ণালী যখন গত মাসে ডিমেনশিয়া কিংবা অ্যালজাইমার্স নিয়ে বলতে বলেছিল, ও লাস্ট মান্থেই বলতে বলেছিল, কিন্তু আমি ইনসিস্ট করেছিলাম যে আমি সেপ্টেম্বরে বলবো, এবং তার একটা কারণ আছে। আর কারণটা হচ্ছে যে সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড অ্যালজাইমার্স মান্থ, এবং এই পুরো মাসটাকে, ইন পার্টিকুলার এই পুরো মাসের প্রত্যেকটা দিনকে উই মার্ক ইচ অ্যান্ড এভরি ডে সেপ্টেম্বরে। উই হ্যাভ লটস অফ প্রোগ্রামস, অ্যাওয়ারনেস প্রোগ্রামস ইত্যাদি, কারণ এই মাসটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যালজাইমার্স মান্থ, এবং 21 সেপ্টেম্বর ইজ ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে। আর প্রত্যেক বছর ওয়ার্ল্ড অ্যালজাইমার্স মান্থ, ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে একটা করে পার্টিকুলার থিম থাকে, একটা পার্টিকুলার ফোকাস থাকে, এবং এবছর ফোকাসটা হচ্ছে অন দ্য ডায়াগনোসিস, অন ফাইন্ডিং আউট যে কারুর ডিমেনশিয়া আছে, এবং সেটা সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া, ডাক্তার দেখানো, এবং টু seek information, advice এবং support. সো এবারে ওয়ার্ল্ড অ্যালজাইমার মান্থের থিমটা হচ্ছে নো ডিমেনশিয়া, নো অ্যালজাইমার্স। সো দ্য বেসিক পারপাস এই মাসের is to create an awareness about this particular condition, which is a very alarming condition, কিন্তু most people are not aware of it. বেশিরভাগ লোকজন জানেন না এটা সম্বন্ধে, জানলেও এটাকে ইগনোর করা হয় ইন মোস্ট কেসেস। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট দেয়ারফোর ইজ যে আমরা যখন এই সাইনগুলো দেখছি কারুর মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ, আমরা যাতে ডাক্তার দেখাই এবং যা যা করণীয় সেটা করি। প্রথমেই বলি যে আমরা যখন কোনো ফিজিক্যাল যখন প্রবলেম হয় আমাদের, তখন কিন্তু উই আর ভেরি পার্টিকুলার। আমরা কিন্তু ডাক্তার দেখাই, আমরা বিভিন্ন টেস্ট করি, আমরা ওষুধও খাই, কিন্তু when it comes to something about mental health, তখন কিন্তু আমরা খুব একটা পার্টিকুলার হই না, এবং ফিজিক্যাল ব্যাধি যদি কিছু হয় আমরা কিন্তু সেটার সম্বন্ধে কথাও বলি, আমরা কিন্তু লোকজনকে জানাই যে আমার এই সমস্যা হচ্ছে, আমি এই ওষুধ খাচ্ছি, কিন্তু যখন কোনো নিউরোলজিক্যাল কিংবা সাইকোলজিক্যাল প্রবলেম হয় তখন কিন্তু আমরা এই নিয়ে খুব একটা কথা বলি না। এবং এটা খুব জরুরি যে যখনই কোনো রকম মেন্টাল হেলথ ইস্যুও যখন হচ্ছে তখন যাতে আমরা এই নিয়ে কথা বলি। উই নিড টু টক অ্যাবাউট ইট, বিকজ জাস্ট অ্যাজ আ ফিজিক্যাল এলিমেন্ট নিডস মেডিকেশন, ঠিক তেমনি a mental health issue also needs medication. It also needs a doctor and also needs medication. যে জন্য আমি যখন আমাকে স্বর্ণালী বলল আমি ইমিডিয়েটলি রাজি হয়েছি, কারণ we want people to talk about this. রাইট, আমি ফার্স্টেই বলে দিই, আই অ্যাম নট আ মেডিকেল প্রফেশনাল। পোস্টারে আমার নামের সামনে যে ডাক্তার লেখা আছে ওটা কিন্তু নাথিং টু ডু উইথ মেডিসিন, অ্যাবসলিউটলি।
আই টিচ ইংলিশ লিটারেচার, আমি ইংরেজি সাহিত্য পড়াই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে। এবং এই প্ল্যাটফর্মে ডিমেনশিয়া নিয়ে কথা বলার দুটি কারণ আছে। একটি হচ্ছে I was the primary caregiver for my mother who had Alzheimer's disease for 11 years. আর 2 নম্বর হচ্ছে কলকাতাতে একটি সংস্থান আছে যার নাম হচ্ছে অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার্স সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার, ইন শর্ট ARDSI। এবং এই organization, this is the only organization in Kolkata which caters to people who have dementia and Alzheimer's. এবং এই অর্গানাইজেশনের অ্যাডভাইসারি বোর্ড মেম্বার আমি। সো দেয়ারফোর আই কাম টু ইউ, আমি ARDSI তরফ থেকেও কথাগুলো বলছি। এবং আমি শুরু করার আগে কতগুলো স্ট্যাটিস্টিক্স আমি দেব, খুব সিম্পল কিছু, to show how big a problem dementia is, এবং যে কারণেই আমাদের কিন্তু প্রত্যেককে we have to be very aware of it, কি হবে, কি হতে পারে এবং হলে কি করণীয়। যেমন দাঁতের প্রবলেম হলে ডেন্টিস্টের কাছে যাব, পেটের কিছু হলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাব, ঠিক তেমনি আমাদের জানা দরকার যে এই সাইনগুলো কি, ডিমেনশিয়ার যে সাইনগুলো কি, এবং সেটা যদি হয় তাহলে আমি কার কাছে যাব এবং কি করব। এবং ঠিক যেরকম বিভিন্ন টেস্ট করা হয় কোনো ফিজিক্যাল এলিমেন্টে, সেরকমই কিন্তু আমরা কিন্তু ব্রেনেরও টেস্টিং করা হয় টু সি কতটা ঠিকঠাক আছে এবং কতটা প্রবলেম হচ্ছে। কতগুলো আমি জাস্ট একটু ডেটা দেব, সেটা হচ্ছে among the top 10 countries of the world যাদের ডিমেনশিয়া নাম্বারস খুব হাই, তার 3 নম্বরে ইন্ডিয়া। রাইট, চায়না হ্যাজ দ্য লার্জেস্ট 9.5 মিলিয়ন, আর ইন্ডিয়ার হচ্ছে 5.3 মিলিয়ন। রাইট, দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য 2015 ওয়ার্ল্ড অ্যালজাইমার রিপোর্ট। সো টপ 10-এর মধ্যে ইন্ডিয়া 3, টপ 10 ইন টার্মস অফ নাম্বারস, তার মধ্যে 3 নম্বর হচ্ছে ইন্ডিয়া। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, এর থেকে বোঝা যায় যে এটার প্রবলেমটা কত বেশি। আমি শেষে একটু বলবো যে আমাদের ইন্ডিয়াতে কী ধরনের প্রবলেম, কেন এই প্রবলেমগুলো হচ্ছে সেটা নিয়ে বলবো। বাট বিফোর আই ডু দ্যাট, লেট মি টেল ইউ ইন ভেরি ব্রিফ কমন লে টার্মস হোয়াট ডিমেনশিয়া ইজ। ডিমেনশিয়া হচ্ছে একটা জেনারেল টার্মটার আমি যখন ডিমেনশিয়া বলছি আমি তখন কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি দ্যাট দেয়ার ইজ a decline in the mental ability of a person, not any kind of decline, a decline যেটা এতটা সিভিয়ার যে এই পার্সন তার নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি করতে পারছে না। রাইট, এবং ডিমেনশিয়া হচ্ছে একটা ব্রডার টার্ম। অ্যালজাইমার্স ডিজিজ হচ্ছে মোস্ট কমন কাইন্ড অফ ডিমেনশিয়া। রাইট, ডিমেনশিয়া অনেক রকমের হয়, এবং ডিমেনশিয়া ইজ আ গ্রুপ অফ সিমটমস উইচ আর অ্যাসোসিয়েটেড উইথ ডিক্লাইন ইন মেমোরি। আমরা সবসময় মেমোরির কথা বলি, কিন্তু মেমোরি ইজ নট দি অনলি থিং, আরও অনেক কিছু হচ্ছে। তার রিজনিং স্কিলস, তার কগনিশন, তার থিঙ্কিং স্কিলস সবগুলো কিন্তু ধীরে ধীরে এফেক্ট হচ্ছে। বুঝতেই তো পারছেন, ব্রেনে প্রবলেমটা হচ্ছে। The nerves in the brain are getting drier, they are getting shriveled up, পুরোপুরি কুচকে যাচ্ছে পুরোপুরি। সো অবভিয়াসলি আমাদের ব্রেনটাই তো পুরো বডিটাকে সঞ্চালন করছে, ইচ অ্যান্ড এভরিথিং। সো ওয়েন দ্য ব্রেন সেলস আর shriveling up, তখন কিন্তু সব কিছুতেই প্রবলেমটা হবে। রাইট, এবং বিভিন্ন রকমের ডিমেনশিয়া আছে। যেমন একটা ডিমেনশিয়া হয়, অনেকের হয় স্ট্রোক হওয়ার পরে, যেটাকে ভাস্কুলার ডিমেনশিয়া বলে। রাইট, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বলে একটা আছে, এরকম বিভিন্ন আছে। কিন্তু অ্যালজাইমার্স ডিজিজ ইজ দ্য মোস্ট কমন কাইন্ড অফ ডিমেনশিয়া। রাইট, আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, ডিমেনশিয়া ইজ নট আ নর্মাল পার্ট অফ এজিং। বয়স হয়ে গেছে, ভীমরতি ধরেছে, ইট ডাজেন্ট এক্সিস্ট। ভীমরতি ধরে না, ওটা ডিমেনশিয়া হয়েছে। আর এজ হলেই যে ওটা নর্মাল তা কিন্তু নয়। এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মনে রাখতে হবে যে ডিমেনশিয়া ইজ নট আ নর্মাল পার্ট অফ এজিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু কমনলি ভাবি বয়স হয়েছে তো
ভীমরতি হয়ে গেছে, he's got senile, but that's a complete misconception. It is not a common part of aging. Dementia happens when the brain cells affect হয়ে যাচ্ছে এবং একজন কমিউনিকেট করতে পারছে না, একজনের থিঙ্কিং, একজনের মেমোরি, বিহেভিয়ার, ফিলিংস সব কিছু কিন্তু আস্তে আস্তে ডিস্টার্ব হতে থাকবে, রাইট? এবং যখন ফার্স্ট ডিমেনশিয়া ধরা পড়ে তখন কিন্তু দেখে আপনি বুঝতেই পারবেন না, দেখে কেন, কথা বলেও আপনি বুঝতে পারবেন না যে তার ডিমেনশিয়া হয়েছে। আমার খুব ভালো মনে আছে, আমার মার যখন প্রথম ধরা পড়ে অ্যালজাইমার্স, আমাদের বাড়িতে যে প্রথম আয়া এসছিল সে কিন্তু আমার মাকে দেখে বলেছিল, মাসিমা তো ঠিক আছে, মাসিমা তো পেশেন্ট নয়। সো একদম প্রথমেই যে সব কিছু গন্ডগোল হয়ে যায় তা কিন্তু নয়। প্রথমেই পুরো কগনিশন, প্রথমেই পুরো র্যাশনাল থিঙ্কিং, প্রথমেই যে রিজনিং সব গন্ডগোল হয়ে যায় তা কিন্তু নয়। এটা কিন্তু ধীরে ধীরে হয়, ওভার আ পিরিয়ড অফ টাইম, এবং ফ্যামিলি মেম্বাররা কিন্তু সেটা বুঝতে পারবে। বাইরের কেউ চট করে বুঝতে পারবে না, কিন্তু ফ্যামিলির মেম্বাররা কিন্তু এই যে স্লোলি এই যে চেঞ্জেসগুলো হচ্ছে এগুলো কিন্তু দ্য ফ্যামিলি মেম্বার ক্যান আন্ডারস্ট্যান্ড। ইট ইজ আ স্লো প্রসেস, যেটা মনে রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ইট ইজ ডিজেনারেটিভ। একবার যদি শুরু হয় এটা কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ড হবে। ইমপ্রুভমেন্ট যদি দেখেন, মাঝে মধ্যে মনে হলো আরে মনে রাখছে তো, আমি যেটা বললাম সব গন্ডগোল হয়ে যায় না। সো দেয়ার মাইট বি টাইমস যেখানে সে পুরোপুরি ভালো মতো কথা বলছে, পুরো কনভারসেশন কন্ডাক্ট করছে, হয়তো যে কাজটা করছিল সেটাও পুরোপুরি ঠিক করছে। আবার এমনও হতে পারে অ্যাট টাইমস যখন পুরোটাই গন্ডগোল হয়ে গেল। সো ওয়েন ইট হ্যাপেন্স ইনিশিয়ালি বোঝাটা কিন্তু খুব ডিফিকাল্ট। ফর ইনস্টেন্স, আমার মা যেটা করতো, এক কথা অনেকবার বলতো, রাইট? এই এক কথা অনেকবার কিন্তু আমরাও খুব বলে থাকি। ইন পার্টিকুলার আমরা যারা পড়াই আমরা তো দুবার তো মিনিমাম বলি বোধহয় এক কথা, রাইট? কিন্তু ইন দ্য কেস অফ সামওয়ান হু হ্যাজ ডিমেনশিয়া সে কিন্তু বারবার বলবে, এবং এমন করে বলবে যেন সে প্রথমবার বলছে কথাটা, রাইট? এবং এটা কিন্তু মানে কন্টিনিউয়াস হতে থাকবে। এবং আমরা নর্মালি কি বলি, বয়স হয়েছে তাই এক কথা বলছে বারবার, তা কিন্তু নয়। দ্যাট ইজ নট দ্য কেস, ইন মোস্ট কেসেস দ্যাট ইজ নট দ্য কেস। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড কোন সময়টা, এটা কিন্তু খুব খুব ডিফিকাল্ট বোঝা, এটা আমি ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, খুব ডিফিকাল্ট বোঝা, রাইট? বা তবুও যখন মনে হবে যে না কিছু একটা কোথাও একটা সমস্যা হচ্ছে, সেখানে কিন্তু একটি নিউরোলজিস্টকে দেখানো জরুরি, একটা ব্রেন টেস্ট করানো দরকার, টু সি ব্রেনের কগনিশন কতটা এফেক্ট হয়েছে কি না ইন দ্য ফার্স্ট প্লেস, সো দ্যাট ইউ ক্যান বি শিওর। হ্যাঁ নীলাক্ষিদি, ইউ আর রাইট ওয়েন ইউ সে যে কোথাও গিয়ে থেমে যায়, ডেফিনেটলি থেমে যায়, কোথাও গিয়ে মানে অ্যাবসলিউটলি সে ভুলে যায়, অনেক কিছুই হয়, অনেক প্রবলেমই হয়, আমি বলবো ওই প্রবলেমগুলোর কথা। এবং আমি যেটা বলছি, ধরুন যেমন আমার মার একটা ওয়ান্ডারিং টেন্ডেন্সি ছিল, এটা কিন্তু অনেকেরই থাকে, কমন জিনিস করতে সে ভুলে যায়। এমনও হতে পারে সে হয়তো আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে, তার নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বাড়ির চারিপাশে ঘুরছে কিন্তু বাড়িতে ঢুকছে না, বিকজ হি or she has forgotten যে এটা তার বাড়ি। এটা কিন্তু হয়েছে, এরকম অনেক কেস আছে যেখানে পার্সন কনসার্ন ওই বাড়ির সামনে এসে গেছে, তার নিজের বাড়ির সামনে এসে গেছে, কিন্তু সে বাড়িকে আইডেন্টিফাই করতে পারছে না, রাইট? আমার মার ক্ষেত্রে আমার মার ওয়ান্ডারিং টেন্ডেন্সি ছিল, দরজা খোলা থাকলে আমার মা বেরিয়ে যেত, শি উড গো আউট, শি উড স্টার্ট ওয়াকিং, রাইট? যে কারণে মাকে যখন বাড়িতে রাখা হতো সবসময় বাড়িটাকে তালা দিয়ে রাখা হতো, এবং চাবিটা এমন এক জায়গায় রাখতে হতো যেখানে আমার মা কিন্তু খুঁজে পাবে না। আমি এ কারণেই এক্সাম্পলটা দিচ্ছি, কারণ দিস কজেস আ লট অফ প্রবলেমস, রাইট? দিস ইজ প্রবলেম্যাটিক। তার বাড়ির চাবি তাকে দিচ্ছি না, রাইট? কিন্তু আই নিড টু বি কনসার্নড অ্যাবাউট হার সেফটি,
সো আই ক্যানট, আমাকে দেখতে হবে যাতে মা সেফ থাকে, সেই জন্য আমি কিন্তু চাবিটা এমন জায়গায় রাখবো যেখানে কিন্তু আমার মা কোনো অ্যাক্সেস পাবে না। এটা যেই করলাম সঙ্গে সঙ্গে কিন্তু বিহেভিয়ারাল প্রবলেম শুরু হবে। দিস ইজ অবভিয়াস, রাইট? আমার বাড়িতে আমাকে আটকে রাখা হচ্ছে, আই অ্যাম নট এবল টু গো, আমার ইচ্ছে করছে বেরোতে, আমি বেরোতে পারবো না, আমাকে নিয়ে যাবে অন্য কেউ, আমি একা বেরোতে পারবো না। I have to stop that for her safety, but at the same time I have to see that she is comfortable as well. So সে যখন বলছে বেরোবো, তাকে নিয়ে কিন্তু বেরোতে হচ্ছে। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এই যে এটাকে নেগোশিয়েট করা, এই দুদিকটাকে নেগোশিয়েট করাটা খুব খুব ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। সো দিস ব্রিংস মি টু অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যান্ড দ্যাট ইজ এই যে চেঞ্জগুলো যার ওপরে হচ্ছে তার মধ্যে তো অনেক চেঞ্জেস হচ্ছে, সে নিজেও বুঝতে পারে। গোড়ার দিকে কিন্তু যেহেতু তার কগনিশন ঠিকঠাকই থাকে, অনেকটাই ঠিক থাকে, সো দ্যাট পার্সন অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট সামথিং ইজ রং, আই এম ডুইং সামথিং রং, সে কিন্তু বুঝতে পারে, একদম পাচ্ছে না তা না। অ্যাট দ্য সেম টাইম যে ফ্যামিলিতে আছে, যা ফ্যামিলি মেম্বার্স, প্রাইমারি কেয়ার গিভার যারা আছে, তারা কিন্তু খুবই এফেক্টেড হয়ে যাচ্ছে, প্রচণ্ড মতো এফেক্টেড হয়ে যাচ্ছে। বিকজ আমরা অভ্যস্ত একটি মানুষকে একরকম দেখা। ফর ইনস্টেন্স, আমার মা চাকরি করতেন, আমার মা সাংঘাতিক ইন্ডিপেন্ডেন্ট ভদ্র মহিলা ছিলেন। সো অল অফ আ সাডেন এই চেঞ্জগুলো নোটিস করা আমার মার মধ্যে, এটা কিন্তু আমার জন্য খুব ডিফিকাল্ট, রাইট? এবং অ্যাডজাস্টিং টু দিস চেঞ্জেস, রাইট, সেটাও খুব ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম আমার মা কিন্তু রিয়্যাক্ট করছে, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে যে চাবিটা তার কাছে নেই। এটার সাথে ডিল করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওয়ান অফ দ্য ভেরি কমন থিংস যেটা অনেকেই করে কনস্ট্যান্টলি, সেটা হচ্ছে যে বাড়িতে আছে এবং সে হয়তো বলবে যে বাড়ি যাব। এটা আমার মা খুব করতো, চল বাড়ি যাব, রাইট? আমাদের নর্মাল রিয়াকশন কি? তুমি তো বাড়িতে আছো। এটা কিন্তু আমারও নর্মাল রিয়াকশন ছিল শুরুর দিকে, তারপরে আই আন্ডারস্টুড যে ওই রিয়াক্ট করে কোনো লাভ নেই। যদি কেউ বারবার এসে বলে চল বাড়ি যাবো, আমরা কি বলি? তুমি তো বাড়িতেই আছো, রাইট? এই কথাটা আপনি একবার বলবেন, দুবার বলবেন, বারবার সে যখন এসে বলবে, ইট ইজ ভেরি অবভিয়াস দ্যাট ইউ উইল লুজ ইয়োর টেম্পার, আপনি রেগে যাবেন, বিরক্ত হবেন। কিন্তু বিরক্ত হয়ে কোনো লাভ নেই, কারণ বিরক্ত যদি হন, রেগে যদি যান, কিংবা এমন উত্তর দেন যেটা সে কিন্তু শুনতে চাইছে না, এমন উত্তর দিলেন, আপনি যে বললেন তুমি তো বাড়িতে আছো, দ্যাট ইজ নট দি আনসার দ্যাট শি ওয়ান্টস টু হিয়ার, বিকজ ফর হার শি ইজ নট এট হোম। এবার হোম বলতে কি বোঝায় সেটা কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট। হোম বলতে কি ছোটবেলার হোম বোঝাচ্ছে নাকি অন্য কোনো হোম বোঝাচ্ছে, এটা কিন্তু বোঝার কোনো চান্স নেই। বাট হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইজ দ্য রিয়াকশন। নর্মাল রিয়াকশন হচ্ছে তুমি বাড়িতে আছো, বাট ইফ ইউ ডু দিস, দ্যাট পার্সন ইজ নট গোয়িং টু বি হ্যাপি। সো উই নিড টু লার্ন কিভাবে উত্তর দেব, রাইট? তো তার জন্য আমাদের ফার্স্টে জানতে হবে যে ডিমেনশিয়া হলে কি কি হতে পারে, হুইচ ইজ দ্য পয়েন্ট অফ মাই টক দিস ইভিনিং। সো ইফ আই সে যে ঠিক আছে যাবো, আমি রান্না করছি, সেরে নিই, তারপরে বাড়ি যাব, ইফ আই সে দিস, শি ইজ হ্যাপি উইথ মাই আনসার, রাইট? বিকজ শি ওয়ান্টস টু গো আউট। সো আমি যেই বললাম যে যাবো, আমি নাটা বললাম না, আমি যে বললাম হ্যাঁ যাবো, একটু পরে যাবো, শি ইজ হ্যাপি উইথ দি আনসার। রিমেম্বার ওয়ান থিং, সে কিছুক্ষণ পরে ভুলে যাবে ওই কথাটা, আবার এসে বলবে আপনাকে, কনস্ট্যান্টলি বলবে এটা। সো আই এম জাস্ট গিভিং ইউ দিস এক্সাম্পল, এটা বলার জন্য যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য কেয়ার গিভার অলসো, অ্যান্ড দ্যার ইজ সামথিং কল্ড আ কেয়ার গিভার স্ট্রেস, because the caregiver has to know how to deal with all of this. প্রথমত, this is, my mother was a different person, and then Alzheimer's has made her so very much different. So this is going to disturb me, and in most cases যেটা হয়, আমরা কিন্তু initially caregiver কিন্তু is absolutely clueless কিভাবে রিয়াক্ট করতে হবে, কিভাবে ট্যাকল করতে হবে, কি করতে হবে। The caregiver is completely clueless about it. এবং এখানে কিন্তু অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া কিন্তু একটা বড় রোল প্লে করে, ক্যালকাটা চ্যাপ্টার এরা বড় রোল প্লে করে। এরা কি করে, এদের মাঝে মধ্যে
কেয়ার গিভারদের সাথে মিটিং হয়, রাইট? দ্য পয়েন্ট অফ দিস মিটিংস ইজ টু টেল দ্য কেয়ার গিভার what to do, how to deal with it. Sharbanidhi, you're absolutely right. It's very, very difficult for the caregiver at each and every step. Right? So we need to know কি হচ্ছে, কেন হচ্ছে, কি হতে পারে, right? And আপনি যদি সবটা জানেন তবুও there is no way you can be prepared. আপনি হয়তো প্রচুর পড়লেন, প্রচুর জানলেন, তবুও there is no way to be prepared because each person, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আলাদা এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কিন্তু আলাদাভাবে রিঅ্যাক্ট করবে। সো প্রিপেয়ার হয়ে থাকবো কালকে কি হবে সেটা কিন্তু হবে না। For someone who has dementia, for the family people, of a loved one who has dementia, we need to exist in the moment, exist in the present. কাল কি হবে, পরশু কি হবে, ওই ভেবে কিন্তু করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। উই নিড টু থিঙ্ক অ্যাবাউট নাও। আমি এই প্রবলেমটা এখন হয়েছে, আমি এটাকে হ্যান্ডেল করব কি করে, সেটা আমাকে দেখতে হবে। দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড উই নিড টু আন্ডারস্ট্যান্ড। আমি যেটা বললাম, আমার মার কিন্তু এই ওয়ান্ডারিং টেন্ডেন্সি থেকেই কিন্তু মার ডায়াগনোসিসটা হয়েছিল, রাইট? এবং আমি প্রথমে সাইকিয়াট্রিস্ট দেখাই, রাইট? এবং সাইকিয়াট্রিস্ট আমাকে কিন্তু নিউরোলজিস্ট রেফার করেছিলেন, রাইট? এবং তারপরে কিন্তু আমি নিউরোলজিস্ট দেখাই, ইমিডিয়েটলি তারপরে আমি নিউরোলজিস্ট দেখাই এবং বিভিন্ন টেস্টিং হয়, এমআরআইস, প্রথমে সিটি স্ক্যান, পরে এমআরআই, এগুলো তো হয়েছিল। তাছাড়া নিউরোসাইকোলজিক্যাল টেস্টিং সেটা হয়েছিল পেশেন্টের, মার একটা বড় টেস্টিং, অনেক কিছু করতে দেয়, আঁকতে দেয়, লিখতে দেয়, অনেক কিছু করতে দেয়, সেই টেস্টিংটা হয়েছিল। এবং আমার খুব ভালো মনে আছে, আমার বোথ দ্য সাইকিয়াট্রিস্ট যাকে আমি মাকে দেখাই এবং দ্য নিউরোলজিস্ট দুজনেই কিন্তু আমাকে অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়ার কলকাতা চ্যাপ্টারের যে সেক্রেটারি নীলাঞ্জনা মৌলিক, তার সাথে কিন্তু যোগাযোগ করতে বলেছিল। Yes, Shantanu, their trainings are available for caregivers. ARDSI Kolkata chapter has training programs for caregivers as well. So, আমাকে কিন্তু নীলাঞ্জনার সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল এবং আমি কিন্তু ওর সাথে যোগাযোগ করেছিলাম। ওদের অনেক রকমের সার্ভিস আছে, যেমন ওরা বাড়িতে এসে হোম ভিজিট করে, দেখতে বাড়ির পরিবেশ কীরকম দেখতে, এবং তারপরে দেখে ওরা খুব প্র্যাকটিক্যাল অনেক সাজেশনস দেয়, সাজেশনস যেটা হেল্প করবে বোথ আমার মাকেও অ্যান্ড আমাকেও। সো বোথ ফর দ্য পার্সন হু হ্যাজ অ্যালজাইমার্স অর ডিমেনশিয়া অ্যান্ড দ্য কেয়ার গিভার। সো দে উইল ডু হোম ভিজিটস, তারা অ্যাডভাইস দেবে আপনাকে কি করতে হবে কি না করতে হবে, রাইট? সো এবং এটা কিন্তু এই যে অ্যাডভাইসটা, এটা কিন্তু শুধু গোড়ার দিকে না, এই অ্যাডভাইসটা আপনার থ্রু আউট অফ দ্য কেয়ারিং প্রসেস লাগবে। বিকজ অ্যাজ ইট ডিজেনারেটস, you will have more and more problems. The problems will keep on increasing, right? এবং যেমন আমার মার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার মা প্রথম দিকে প্রচুর এক কথা অনেকবার বলতেন এবং ওয়ান্ডারিং টেন্ডেন্সি তো মারাত্মক মতো ছিল, till the point of time where she could no longer walk. কিন্তু তখনও সে ওঠার চেষ্টা একটা করে যেত, রাইট? সো অ্যাট ইচ অ্যান্ড এভরি স্টেজ আপনার নতুন প্রবলেম আসবে। সো ইউ উইল নিড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, হাউ ডু ইউ ডিল উইথ ইট, কী করবো আমি? বিকজ মোস্ট অফ দ্য টাইম উই আর লস্ট, আমরা বুঝতে পারি না যে কি করা উচিত, রাইট? সো আর্লি সিমটমস যেগুলো দেখবো সেগুলোতে মেমোরি লস একটা আছে। এই যে নীলাক্ষিদি লিখলো যে শি ফরগেটস, রাইট? জিনিসপত্র, নাম সবই ভুলে যাচ্ছেন, রাইট? সো ইনিশিয়াল সাইন্স উড বি দি memory is affected, thinking is affected, behavior is affected. এবং
the person who has dementia, with the passage of time, সে কিন্তু সিম্পল কাজ করতে ভুলে যাবে, করতে পারবে না, রাইট? অর্ডিনারি জিনিস যেগুলো রোজ করছে সেগুলো করতে পারবে না, রাইট? যেমন ধরুন সে স্নান করতে যাবে বাথরুমে গেল, কিন্তু স্নান না করে জামা না ছেড়ে বেরিয়ে চলে এলো, রাইট? তাকে হয়তো সে ব্রাশটা নিল কিন্তু পেস্টটা লাগালো না এবং ব্রাশও করলো না, ধুলো, বেরিয়ে চলে এলো, right? So something very simple. You see these examples which I have given, examples are to do with personal hygiene. So what is going to happen? The personal hygiene is going to be affected, right? Ebong, this is something that every caregiver has to take a lot of care, and that is to see jate personal hygiene is not affected. Mone rakhben, most of them are much more older, ebong ডিমেনশিয়া ছাড়া তাদের অনেক প্রবলেম আরও আছে, এবং পার্সোনাল হাইজিনটা খুব ইম্পর্ট্যান্ট। সো এই জিনিসগুলো সে করতে পারবে না, তাকে করিয়ে দিতে হবে। এবার করিয়ে দেওয়াটা কিন্তু খুব ইজি নয়। আপনি তাকে স্নান করতে নিয়ে গেলেন, সে বলবে আমার তো স্নান হয়ে গেছে, আমার জামা খুলছো কেন? আপনি তো জোর করে জামা খুলতে পারবেন না, কারণ আপনি জোর করে জামা খোলেন, আর করা উচিতও না, বিকজ ওয়ান থিং দ্যাট ওয়ান নিডস টু রিমেম্বার ইজ দ্যাট দিস পারসন হ্যাজ টু বি ট্রিটেড উইথ ডিগনিটি। সো আপনি জামা টেনে খুলে দিতে পারবেন না। আপনি যদি বলেন জামা খুলুন, সে খুলবে না। আপনার সামনে কেন খুলবে? বিকজ হি অর শি হ্যাজ বিন ডুইং অল অফ দিস দেমসেলভস। So what is very important is, তার লাইকস অ্যান্ড ডিসলাইকস, তার কি পছন্দ না পছন্দ, গল্প করা, এগুলো করে ভুলিয়ে ভালিয়ে, দ্য সেম থিং দ্যাট উই ডু উইথ চিলড্রেন, সেটা করা খুব এসেনশিয়াল। না হলে কিন্তু সে স্নান করবে না, না হলে কিন্তু সে ক্লিন আপ করবে না, সে ব্রাশ করবে না, এবং এগুলো করা কিন্তু খুব এসেনশিয়াল। সো ইউ হ্যাভ টু ফাইন্ড সামথিং উইচ উইল মেক দিস পারসন লিসেন টু ইয়োর স্টোরিজ। আপনি এটা বলছেন, সেটা শুনবে, বুঝবে, করবে, তবেই এই জিনিসগুলো হবে। সো অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতেই পারছেন এটা করানো কিন্তু খুব ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। সো it requires an immense amount of patience on the part of the caregiver. আমরা যাদের আয়া বলে জানি, যারা আয়া যে আমরা পাই, মোস্ট অফ দেম আর নট ট্রেন্ড। তারা জানে না, এবং তারা যদি দুম করে কিছু করাতে যায়, তখন কিন্তু যার ডিমেনশিয়া হয়েছে সে কিন্তু অ্যাগ্রেসিভলি রিয়্যাক্ট করবে, সে কিন্তু ভায়োলেন্টলি রিয়্যাক্ট করবে, রাইট? আমার মার ক্ষেত্রে যেমন, আমার নেফিউর কথা বললে কিন্তু আমার মাকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া যেত, রাইট? সো ওয়ান হ্যাজ টু ফাইন্ড আউট তার কি পছন্দ, something that appeals to that person, and use that, right? So you see, it is very 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 difficult to do it. এমনও হতে পারে সে বাথরুমে গেল, সে হয়তো এক মগ জল ঢাললো, সে হয়তো গা মুছলো, কিন্তু জামা না পরে বেরিয়ে এলো, রাইট? দিস ইজ আ ভেরি কমন থিং উইথ লটস অফ পিপল। এমনও হতে পারে আপনার বাড়িতে অনেক লোক, তাদের সামনে সে জামা খুলে ফেললো। ইউ ডোন্ট নো হোয়াট ইজ প্রম্পটিং হার টু ডু দ্যাট। কেন করছে আপনি তো জানেন না, কিন্তু কিছু তো একটা হচ্ছে যে কারণে সেই কাজগুলো করছে। এই নীলাক্ষিদি লিখছে, one of the saddest things that has happened to my mother is a weird way of dressing, right? Which is why I'm talking about this. সবার সামনে হয়তো জামা খুলে ফেললো, রাইট? এবার আপনি যদি ওখানে রেগে গিয়ে ভায়োলেন্টলি বিহেভ করেন, তাহলে কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন না, কারণ অ্যাগ্রেশন হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওখানে কিন্তু এম্বারেস হওয়া দরকার নেই। আপনাকে কিন্তু এমন করে ডিল করতে হবে যাতে whoever that person is, your mother, your father, husband, wife, whoever it is not made to feel humiliated, is not made to feel uncomfortable. সে হয়তো এমন কিছু বলবে, বিকজ হ্যালুসিনেশনস আর ভেরি কমন।
সো এমন কিছু বলবে যেটা আপনি পুরোপুরি বুঝতে পারছেন যে ভুলভাল, বাট you cannot react that way. You need to hear what that person is saying. So it is very very important therefore to explain to the carer, যদি আয়া থাকে বাড়িতে, most of us do have, কারণ we have to work and do other things. So you have to explain to the aya, and this is a big problem here in India with us. Yeah, Nilakshidi, you're absolutely right. I understand that completely. জামা কাপড় বের করছে কিন্তু বুঝতে পারছে না জামা কাপড় নিয়ে কি করবে। আমার একবার মনে আছে, আমার মা অ্যালজাইমার্স হওয়ার পরেও অনেক দিন শাড়ি পরতেন, গুছিয়ে শাড়ি পরতেন যেরকম আগে পরতেন। একবার মনে আছে 2টো ব্লাউজ পরেছিলেন, বিকজ শি ইজ আনশিওর, শি ডাজন্ট নো, রাইট? সো অ্যাজ আই সেড, এগুলো কিন্তু অনেক রকম প্রবলেম হবে। আর আমি যেটা বললাম, ধীরে ধীরে কিন্তু প্রবলেমগুলো বাড়তে থাকবে। ইনিশিয়ালি ছোটোখাটো জিনিস নিয়ে হচ্ছে, আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো আরও বড় বড় জিনিস নিয়েও করতে পারবে না। সো ইউ হ্যাভ টু ডু এভরিথিং ফর দ্যাট পারসন, ইচ অ্যান্ড এভরিথিং ফর দ্যাট পারসন। অ্যাজ দ্য ডিজিজ প্রোগ্রেসেস, যেই ডিমেনশিয়া বাড়তে থাকে, ডিজেনারেশনটা বাড়তে থাকবে, the person will also have problems with language. আমার মার সাথে এটা হয়েছিল। আমার মা কিন্তু ফ্লুয়েন্ট বাংলা বলতো, বাংলায় টান ছিল, একটা তেলুগু টান ছিল বাংলায়, কিন্তু ফ্লুয়েন্ট বাংলা বলতো। কিন্তু অ্যাজ দ্য ডিজিজ প্রোগ্রেস, এটা নোটিস করলাম, আমার মা হিন্দিও বলতো ফ্লুয়েন্টলি, হিন্দি পড়েছিল, ইংরেজি বলতো। কিন্তু অ্যাজ দ্য ডিজিজ প্রোগ্রেস আমি খেয়াল করলাম, ধরুন আপনি বাংলায় উত্তর কিছু প্রশ্ন করলেন কিংবা ইংরেজিতে বললেন, যে ভাষায় বলুন না কেন, উত্তর দিচ্ছে তেলেগুতে। ধরুন অনেকে মিলে বসে আছে গল্প করছে, সবাই ধরুন বাংলাতে গল্প করছি, আমার মা কিন্তু বাংলাতে কথা বলছে, হঠাৎ আমার মা কিন্তু তেলেগুতে শিফট করে গেল, এবং ওই যে শিফট করে গেল তেলেগুতে কিন্তু কন্টিনিউ করছে কনভারসেশন, রাইট? সো there will be problems with language, এবং কি বলতে হবে, কোন ওয়ার্ড ইউজ করতে হবে, সেটাও she will forget, she or he will forget. এবং in the case of my mother forgot to talk. একদম কথা বলাটা বন্ধ হয়ে গেল। এবার কথা বলা বন্ধ হয়ে গেলে কিন্তু এটা একটা মেজর প্রবলেম, রাইট? শরীর খারাপ হলে আপনার জানার কোনো স্কোপ নেই যে কেন কি হয়েছে। আপনি ডাক্তারকে ডাকলেন, ডাক্তার এলো, আমার মার সাথে যখন কথা বলতেন আমার মা হাসতেন, কিছুই বলতেন না, রাইট? সো আমাকে যেটা করতে হতো সেটা হচ্ছে দেখে বোঝার চেষ্টা করতাম যে শরীরটা খারাপ করেছে। ইয়েস নীলাক্ষিদি, ইউ আর রাইট। মানে জামা কাপড় বের করেছেন, 3-4টে জামা বের করেছে, পরবে কি না, কোনটা পরবে, আপনি এটা লিখেছেন অ্যাবাউট দ্য ক্লোথস, দ্যাট ইজ বিকজ শি ডাজন্ট নো। অ্যাবসলিউটলি রাইট। সো মাই মাদার হ্যাড দিস প্রবলেম। সো ফ্লুয়েন্ট সবাই বাংলাতে কনভারসেশন শুরু করলো, কিছুক্ষণ পরে তেলেগু, এবং তেলেগুতে কন্টিনিউ করে যাচ্ছে, এবং পরবর্তীকালে আস্তে আস্তে আর অন্য কোনো ভাষায় কথাই বলতো না, শুধু তেলেগুতে বলতো, তাও খুব কম। আর আমার মা এমনিতে প্রচুর গল্প করতেন, প্রচুর কথা বলতেন, কিন্তু উইথ দ্য প্যাসেজ অফ টাইম কমে গেল, আস্তে আস্তে কমতে শুরু করলো। শি বিকেম সাইলেন্ট, শি স্টার্টেড রিট্র্যাক্টিং, অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট হ্যাপেন্স। তারা যে জিনিসগুলো করতে পছন্দ করতো সেই জিনিসগুলো করবে না, আর করতে চাইবে না, করবে না, রাইট? সো আস্তে আস্তে এটা করবে, সেটা হচ্ছে নিজেকে না ডিস্টেন্স করে নেবে ফ্রম ফ্যামিলি, ফ্রম সোসাইটি, এবং এদের প্রচুর মুড সুইংস হয়, অনেকের প্রচণ্ড মতো ডিপ্রেশন থাকে, কিছু করাতে ইন্টারেস্ট থাকে না। আমার মা যেমন প্রচণ্ড বই পড়তেন, রাইট, এবং গোড়ার দিকে দেখতাম যে একই খবরের কাগজে সারাদিন ধরে অনেকবার করে পড়ছে খবরের কাগজ, কিন্তু উইথ দ্য প্যাসেজ অফ টাইম, একটা পয়েন্ট অফ টাইমে আমার মা কিন্তু স্টপড রিডিং, পড়তো না,
বইটা হাতে নিত, ছবিগুলো দেখতো, পড়তো না। টিভি চলাকালীন টিভির দিকে তাকিয়ে আছে কিন্তু কিছু দেখছে না, ইন্টারেস্টটা থাকে না, ইন্টারেস্ট বিগিনস টু ওয়েভার। আর যেটা আমি বললাম, ধীরে ধীরে কিন্তু দ্যাট পারসন loses the ability to do things completely, loses the ability to do everything. Over a point of time, bodily functions সেটাও কিন্তু কন্ট্রোল থাকে না। তখন ডাইপার ইউজ করতে হয়, তখন ড্রেস চেঞ্জের প্রবলেম হয়ে যায়, শাড়িতে ডিফিকাল্ট হয়ে যায়। এবং উইথ দ্য প্যাসেজ অফ টাইম অনেকেই কিন্তু খেতে ভুলে যান, গিলতে ভুলে যান। আমার মা যেমন গালে ধরে রাখতো, অনেকক্ষণ গালে ধরে রাখতো, রাইট? এবং এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম ডিজেনারেশনটা হয়। ইট ইজ নট দ্য কমন, আমি যেগুলো বলছি, দিস ইজ নট কমন টু এভরিওয়ান। রিকভার করা যায় না, শর্মিলা নাগ, রিকভার করা যায় না। দ্যার ইজ নো ওয়ে। ওয়ান্স ডিমেনশিয়া স্টার্টস, ওয়ান্স অ্যালজাইমার্স ডিজিজ স্টার্টস, রিকভার করা যায় না। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে হুএভার দ্যাট পারসন ইজ, তাকে ভালো করে রাখা। কিপ দ্যাট পারসন হ্যাপি, কিপ দ্যাট পারসন কমফোর্টেবল। তার যেগুলো করতে ভালো লাগে, ভালোবাসে, সেগুলো করা। যেমন গোড়ার দিকে কিন্তু আমি কিন্তু আমার মাকে নিয়ে আমি কিন্তু বেড়াতেও গেছি। আই ট্রাভেলড, ট্রেনে ট্রাভেল করেছি একবার, তারপরে ট্রেনে ট্রাভেল করার সাহস আমি নিইনি। ফ্লাইটে ট্রাভেল করেছি, কিন্তু ট্রাভেল করেছি, বাট হ্যাজ টু বি ডান আন্ডার সুপারভিশন। And no two persons will have the same way of reacting. বিভিন্নভাবে রিয়্যাক্ট করবে। এই ধরুন কোভিড-19 সময়ে সামওয়ান হু হ্যাজ ডিমেনশিয়া, আর্লি স্টেজে ধরুন, সে কিন্তু জানছে, সে কিন্তু খবরের কাগজ দেখছে, পড়ছেও, হয়তো কিছু কিছু রেজিস্টারও করছে, সে কিন্তু খবরও দেখছে এবং সে বুঝতে পারছে যে কিছু একটা গন্ডগোল চলছে কোথাও, রাইট? লোকে কথা বলছে ওই নিয়ে, হি রেজিস্টার্স অল অফ দ্যাট, রাইট? এবং সে যখন বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে কোথাও, সামথিং ইজ রং, সে কিন্তু অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি, সে কিছু করতে পারছে না ওটাকে নিয়ে, এবং দ্য অ্যাজিটেশন উইল ইনক্রিজ। মোর ওভার কোভিডের জন্য তো অনেক রেস্ট্রিকশনস এসে গেছে না, তারা যে কাজগুলো করতো সেগুলো তো তারা কমফোর্টেবলি করতে পারছে না। One thing that disturbs someone who has dementia or Alzheimer's very, very strongly is change. Unfortunately, change is the most common factor in our lives. Right? আমি দেখেছি যে 2-3 মাস একটা আয়া কাজ করলো, তারপর সেন্টার তাকে রিপ্লেস করলো, আর একটা আয়া যখন এলো, তখনই I have noticed my mother having difficulties adjusting. একরকম ইউজ টু হয়ে গেছে, রাইট? তারপরে ইউ হ্যাভ সামওয়ান নিউ কামিং ইন, এবং তার সাথে তার কথা বলা, প্রত্যেক এইটুকু তো বুঝতে পারছে নতুন লোক এসছে, এবং তার সাথে ইন্টারাক্ট করা, তার সাথে কথা বলা, সব কিছুতেই কিন্তু তার প্রবলেম। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে প্রবলেম হচ্ছে। সো দ্যাট ইজ অলসো আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু আনফর্চুনেটলি চেঞ্জ তো ইজ সামথিং দ্যাট উইল হ্যাপেন regularly in our lives, right? Right. So আর আমাদের যে আয়া যারা আছে তারা তো, তাদের কারোর কোনো ট্রেনিং নেই, সো আপনাকে ট্রেন করতে হবে যে কিভাবে ডিল করবে, হাউ টু হ্যান্ডেল ইট। তো এইটা কিন্তু বলাটা খুব, বোঝানোটা খুব ইম্পর্টেন্ট কাজ, না হলে কিন্তু কেয়ারটা ঠিকঠাক হবে না। এইটা একটা কাম্বারসাম কাজ বটে, কিন্তু এটা কিন্তু না করলে কিন্তু আরও প্রবলেম হয়ে যায়। সো দিস ইজ সামথিং which we have to learn. I understand Sharmila Nag likhchen je patience thakche na, I understand caregiver stress is something which is very very difficult to deal with, এবং যে কারণেই কিন্তু all of us caregivers need to take breaks
আমরা we need to continue with our own lives, we need to do things which যেগুলো আমরা করতে চাই, যাতে we get the energy to care for our parents or for our loved ones, whoever has dementia. It is very very difficult. It is very very difficult, yes. And one thing that আমি যেটা আগেও বলেছি, older people have other problems as well, as Amitabh Banerjee mentions, dementia along with other problems that also increases further problems. আরেকটা হচ্ছে, most people have are not aware of what is the problem. Even educated people, even people I've even seen doctors not aware of the situation, right? So যেমন আমার মার ক্ষেত্রে আমার মনে আছে, আমার মার তখন জাস্ট আ ইয়ার ইন্টু ডিমেনশিয়া, দাঁতে একটা প্রবলেম হয়েছিল, ডেন্টিস্টের কাছে একটা দাঁত ভেঙে গেছিল, এবং মা দেখালো দেখ দাঁতটা ভেঙে গেছে, তো ডেন্টিস্টের কাছে তারপর নিয়ে যেতে হয়েছিল, এবং ডেন্টিস্ট দেখে বললেন যে পাশের দাঁতটাও তুলতে হবে। এবং যখন মাকে নিয়ে যাওয়া হলো টু দ্য ডেন্টিস্ট, ডাক্তার আমাকে বললেন বাইরে বসতে। তখন আমি বললাম যে আমি বাইরে বসলে কিন্তু আপনি আমার মা কিন্তু শুনবে না, ইউ ক্যানট মেক হার ডু ইট। সো আই ইনসিস্টেড, আমি বললাম যে না, আমি মার সাথে থাকি, তাহলে আপনার কিন্তু কাজটা করতে সুবিধা হবে, বিকজ আই নিউ যে তখন কিন্তু আমার মা সব কিছু শুনবে না, হয়তো ওনার সাথে কথা বলতে শুরু করবে কিংবা তাকিয়ে হাসবে, রাইট? এবং আমি ডেন্টিস্টকে যখন বললাম যে আমার মার কিন্তু অ্যালজাইমার্স আছে, উনি কিন্তু বুঝলেন না কন্ডিশনটা, উনি বরঞ্চ রেগে মেগে আরও বললেন যে আমি যেটা বলছি আপনি শুনছেন না কেন, রাইট? সো দিস ইজ সামথিং উইচ আই হ্যাভ সিন হ্যাপেনিং। So it is very important, therefore, as I said right at the beginning, আমি যেটা বলেছিলাম যে we need to talk about this. Everyone, each and everyone have to talk about this. Yes, Nilakshi, the music is very good. Music is very helpful. Music suits a lot. আমি যেটা বললাম না, you need to do things which the person likes. So if your mother likes music, and as it is, music helps everyone practically. So it keeps them happy, they might sing. আমার মা যেমন পরবর্তীকালে যখন কথা বলা বন্ধ করে দিল, গান চালালে কিন্তু তখন আর তো গাইতো না, কিন্তু হাতে তাল রাখতো, আস্তে আস্তে করে রাখতো, কিন্তু হাতে তাল রাখতো। সো ওয়ান নিডস টু বি, মানে এটা কি বলুন তো, মানে আই ক্যান নট টেল ইউ যে এটা করতে হবে ওটা করতে হবে। আই ক্যান জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস থেকে আমি কিছু কিছু শেয়ার করতে পারি, যাতে কয়েকজনে যাতে হেল্প হয়, যাতে আপনারা বুঝতে পারেন যে এরকমও হতে পারে সমস্যা, কিংবা এর চেয়ে অন্যরকমও সমস্যা হতে পারে, রাইট? এবং যেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে উই নিড টু টক অ্যাবাউট দিস, এটাকে নিয়ে কথা বলাটা খুব দরকার। এবং কথা বললে বোধ হয়, আমি যেটা বলেছিলাম, আমি কিন্তু ARDSIর সাথে কনস্ট্যান্টলি আই হ্যাভ বিন ইন টাচ। কেন, আমার মার কিন্তু পরের দিকে প্রচুর কনভালশনস হতে শুরু করেছিল, এবং প্রথম যখন কনভালশন হলো তখন আমি বুঝতে পারিনি আমি কি করব আর কি। ডাক্তার ডেকেছিলাম ঠিকই, ডাক্তার বাড়ি এসছিলেন ঠিকই, কিন্তু আই ডিডন্ট নো হাউ টু রিয়াক্ট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো এক্স্যাক্টলি কি হতে পারে, এবং হলে আমি কি করব। এই কনভালশন যখন হবে তখন হোয়াট ডু আই ডু। আমার মনে আছে এটা হওয়ার পরে আমি কিন্তু ARDSI নীলাঞ্জনাকে মেল করেছিলাম যে আমি কি করব, এবং তখন কিন্তু ও একটা বড় একটা PDF পাঠালো, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। এটা বলে রাখি যে অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টারে একটা ডে কেয়ার সেন্টারও আছে, 10টার থেকে 4টে। এটা সন্তোষপুর সার্ভে পার্কে আছে, আগে রিজেন্ট এস্টেটে ছিল। এবং এই ডে কেয়ারে কিন্তু আগে আমার মা একটা সময় যেত, এবং আমার মা খুব এনজয় করতো ওখানে যাওয়াটা, বিকজ ওখানে ওরা প্রচুর অ্যাক্টিভিটিতে মাকে এঙ্গেজ করে রাখতো। এখনও ডে কেয়ার সেন্টারটা আছে, এটা বললাম, এখন সার্ভে পার্ক, সন্তোষপুর সার্ভে পার্কে আছে ডে কেয়ার সেন্টারটা। অ্যান্ড দিস ইজ আ ভেরি নাইস প্লেস টু বি ইন, কারণ ওরা অনেক কিছু করায়, অনেক রকম অ্যাক্টিভিটি করে, অনেক রকম এঙ্গেজ করে। যেমন আমার মা এসে মাঝে মধ্যেই বলতো কি করব, সো দে ডোন্ট নো হোয়াট টু ডু। তো আপনাকে হেল্প আউট করতে হবে,
right? And as you can, as people who deal with a loved one who has dementia know, this is something very, very difficult. Yes, it is very difficult for people, for everyone, for anyone to accept the problem. সো প্রথম কয়েকটা মাস লাগবে আপনার ওই অ্যাকসেপ্ট করা যে এই জিনিসটা হয়েছে আমার সাথে, আমার মার সাথে কিংবা আমার বাবার সাথে, whoever, right? So it is very, very difficult to accept that situation. But it is very important also for us, for whoever is the caregiver, to come to terms with the situation. Yes, convulsion further damages the brain cells, and that is what happened with my mother. Convulsions রেগুলার হতে শুরু করলো, মানে ধরুন বছরে দুটো করে, এবং কনভালশন যখন হতে শুরু করলো তখন কিন্তু আমার মার কিন্তু ফার্দার প্রবলেম শুরু হয়ে গেল। আমার মার ওয়াকিংটা বন্ধ হয়ে গেল, রাইট, কথা বলাটা বন্ধ হয়ে গেল, রাইট? সো ইট কিপস অন ইনক্রিজিং। এবং এই আমি যেটা বললাম গোড়াতেই যে এটা যেহেতু ডিজেনারেটিভ, এটা বাড়তে থাকে কনস্ট্যান্টলি। আর কার কিভাবে পারবে, কার কিভাবে প্রোগ্রেশনটা হবে সেটা কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট। দ্যার ইজ নো ওয়ে দ্যাট ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। আর আমি যেটা বললাম, দ্যার ইজ নো ওয়ে ওয়ান ক্যান বি প্রিপেয়ার্ড ফর ইট কমপ্লিটলি, বাট ওয়ান নিডস টু বি অ্যাওয়্যার অফ ইট। যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওয়ান্স ইউ থিঙ্ক সামথিং ইজ রং উইথ আ মেম্বার অফ ইউর ফ্যামিলি, যেরকম আপনি এমনি অন্য ডাক্তারকে দেখান, সেরকমই একটি নিউরোলজিস্টের কাছে নিয়ে যাবেন, শো হার টু আ ডক্টর, গেট ইন টাচ উইথ ARDSI কলকাতা। আপনারা যদি চান আমি পরে এখানে ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। ইউ ক্যান অলওয়েজ গেট ইন টাচ বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট টু for the diagnosis to be done, because only after the diagnosis is done do we realize how to handle this, how to deal with the person. Because remember, এটা কিন্তু একদিন কি দুদিনের জিনিস না, এটা কিন্তু লং টার্ম। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রথমেই কিন্তু ডাক্তার কনসাল্ট করা। আমি প্রথমে যেটা বললাম যে আমাদের যখন কোনো ফিজিক্যাল প্রবলেম হয় আমরা কিন্তু ডাক্তার দেখাই, ঠিক সেভাবে আমাদের যখন যে কোনো মানসিক প্রবলেম যখন হবে, উই নিড টু সি আ ডক্টর। সো দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। ডাক্তার ওষুধ দেয়, দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। there are no medicines, there is no cure for dementia, there is no cure for Alzheimer's disease, right? But ডাক্তার ওষুধ দেয়, the medicine is given to slow down the process of degeneration, right? So medicines কিন্তু নিতে হবে। এবং যেটা আগেও বললাম, যেহেতু এরা older people, they have other physical problems also, so এই care with the medicines is also something very, very important. And it is also important to keep the medicines out of reach. মানে আপনার যদি পরিবারে কারোর অ্যালজাইমার্স কিংবা ডিমেনশিয়া হয়ে থাকে তাহলে ওষুধগুলো তাদের হাতের নাগালের বাইরে রাখাটা ইম্পর্টেন্ট। আমার মা কিন্তু একটা ওষুধ দুবার খেয়ে নিয়েছিল, আমি সেদিন বুঝতে পেরেছিলাম কেন পাতাটা নতুন ছিল, রাইট? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে যা যা ওষুধ সে খায় সেগুলোকে সরিয়ে রাখা, বিকজ চান্সেস আর ডোসেস ডাবল হয়ে যেতে পারে, বিকজ তার তো মনে নেই, রাইট? সো these are a few of the things which I thought I will share from personal experience. আমাদের ইন্ডিয়াতে যে চ্যালেঞ্জের সেটা প্রবলেম, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ব্রেন হেলথ নিয়ে অ্যাওয়ারনেসটা খুব লো। ব্রেন হেলথ বলেও একটা কিছু আছে, দ্যাট ইজ সামথিং কিন্তু উই আর নট অ্যাওয়্যার অফ। আরেকটা হচ্ছে যখন কারুর হচ্ছে কিছু সমস্যা তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি না, for various reasons. We are not taking that person to a neurologist or a psychiatrist. আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, a lot of, it's very expensive dealing with it. Very, very expensive, right? There is no national policy in our country which deals with dementia, which deals with Alzheimer's.
অ্যালজাইমার সোসাইটি ইন্ডিয়ার যে ন্যাশনাল চ্যাপ্টার, তারা কনস্ট্যান্টলি চেষ্টা করছে যাতে একটা ন্যাশনাল পলিসি হয়, রাইট? আমরা যেটা করি কলকাতা চ্যাপ্টার থেকে, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, যেটা আমি বললাম কথা বলি, রাইট? আমি প্রথম যেটা করেছিলাম, আমি লিখতে শুরু করেছিলাম পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অফ কেয়ারিং ফর মাই মাদার, রাইট? এবং সো টকিং অ্যাবাউট ইট, এঙ্গেজিং উইথ ইট is something which is very very important. Nilakshidi, you are absolutely right. শুধু শুধু টিভি দেখাটা একদম ইউজলেস। যেটা আমার মনে আছে ডে কেয়ারে যেটা করতো, ওরা ধরো সবাই মিলে বসে একটা টিভি প্রোগ্রাম দেখলো, তো দেখার পরে ওই টিভি প্রোগ্রামটাকে নিয়ে ওরা আলোচনা করতো, দে ইউজ টু ডিসকাস। আমার এটাও মনে আছে ডে কেয়ারে খবরের কাগজ পড়তে বলতো, এবং খবরের কাগজ পড়ার পরে ওটাকে নিয়ে ওরা আলোচনা করতো। সো জাস্ট ওয়াচিং টেলিভিশন ইজ অ্যাবসলিউটলি ইউজলেস। ইউ আর অ্যাবসলিউটলি রাইট নীলাক্ষিদি, ওটা কিছু করে না, অ্যাবসলিউটলি ইট ইজ বিকজ অফ কিছু বুঝবে না। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ টু এঙ্গেজ দ্যাট পারসন, তবেই সেটা হবে। And to engage the person, you need someone who will be able to do that constantly, right? এবং অ্যালজাইমার্স ARDS অ্যালজাইমার্স সোসাইটি যেটার কথা বলছিলাম, তাদের মেমোরি ক্লিনিক্স আছে, রাইট? যেটা বললাম ব্রেন হেলথ টেস্টিং করে, এবং মেমোরি ক্লিনিক কলকাতাতে আছে, এবং চন্দননগরে আমাদের আরেকটা ইউনিট আছে। তাছাড়া কিছু কেয়ার সার্ভিসেস আছে, এক তো বললাম ডে কেয়ার, তাছাড়া একটা হোম কম্প্যানিয়নশিপ প্রোগ্রাম আছে। ট্রেন্ড পিপল, অ্যালজাইমার সোসাইটি থেকে ট্রেন্ড পিপল আপনার বাড়ি গিয়ে আপনার মা কিংবা বাবা কিংবা হাজব্যান্ড কিংবা ওয়াইফ, হুএভার হ্যাজ ইট, তার সাথে কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। এমনি বসে গল্প না, এঙ্গেজ করা, অ্যাক্টিভলি এঙ্গেজ করা, সেটা কিন্তু করবে। আরেকটা যেটা বললাম, কাউন্সেলিং করে, লটস অফ কাউন্সেলিং সার্ভিসেস, হেল্পলাইন, and someone had asked about training for caregiver training, support training, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু করে, right? It is good, Nilakshidi, that your mother is reading, right? Because I think that would help things. Yes, the medicines যে ওষুধগুলো খায়, as Amitabh Banerjee says, the medicines delay the degeneration process. But once the degeneration begins, it will continue. And looking after, caring for somebody who has dementia is a very expensive proposition as well. It's very expensive কারণ আপনাকে আয়া লাগবে, ইভেন আ ডে কেয়ার, আপনি যে ডে কেয়ারে যদি পাঠান, the day care is expensive, কস্ট তো আছে। Keeping an ayah at home is very expensive. আর যেটা বললাম, with the passage of time, সে কিছু করতে পারবে না, সব কিছু করিয়ে দিতে হবে। Person loses control over bodily functions. So you need diapers. They need to be changed regularly. Mobility affect হয়ে যাবে. So you need a wheelchair, right? You need a potty chair. So there are lots of cost. And she একদম bedridden হয়ে গেলে, then you need an air mattress. So there are lots and lots of cost involved in the whole thing as well. So it is a long term and a very, very difficult, entirely very, very difficult process, right? But then one needs to do things to keep our loved ones comfortable in the best way you can, keep them happy. Because like children, they become absolutely like children. They require care at each and every step. একদম বাচ্চাদের মতো হয়ে যায়, পুরোপুরি বাচ্চাদের মতো হয়ে যায়। So at each and every step, you need to care for that person. And that is possibly the only thing that one can do in such situations. So just briefly,
বলা, but in case you want information, contact numbers, phone numbers of ARDSI, আমি স্বর্ণালীকে দিয়ে দেব। সো আমাদের ওয়েবসাইটও আছে, আপনি গুগল করলে ওয়েবসাইট পেয়ে যাবেন। ইট ইজ অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার্স সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টার। নীলাক্ষীদি বম্বেতেও চ্যাপ্টার আছে। আই কিপ পুট ইউ ইন টাচ উইথ দ্য বম্বে চ্যাপ্টার ডেফিনেটলি। এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতেই আছে, and almost everybody has a website, so you can look up, because I think it is very important to get in touch with them, because caregivers will need lot of help, lot of support throughout. Thank you so much. অনেকক্ষণ বললাম। I hope কিছু জনের at least help হবে, and যারা এমনি শুনলেন, I hope you will take this message across to other platforms as well. Thank you so much.